বহুকাল পূর্বে একজন রাজা ছিলেন। সেই রাজার ছিল একজন জাদুকর। ওই জাদুকর বৃদ্ধ হলে একদিন সে রাজাকে বলল, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, সুতরাং আমার নিকট একটি ছেলে পাঠান, যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব। বাদশাহ তার নিকট একটি বালককে পাঠিয়ে দিলেন। তিনি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে লাগলেন। বালকটি জাদুকরের নিকট যে পথ দিয়ে যাতায়াত করত, সে পথে ছিল একজন ধর্মযাজক। বালকটি তার নিকট বসল এবং তার কাছ থেকে সত্য ধর্ম ও এক আল্লাহর কথা শুনে সে মুগ্ধ হল। বালকটি প্রতিদিন জাদুকরের নিকট যাওয়ার সময় ওই ধর্মযাজকের নিকট বসে তার কথা শুনত। ফলে জাদুকরের নিকট পৌঁছাতে বালকটির দেরি হতো বলে জাদুকর তাকে প্রহার করত। এরপর বালকটি সেই ধর্মযাজকের নিকট এই কথা জানালে তিনি বালকটিকে শিখিয়ে দিলেন যে, তুমি যদি জাদুকরকে ভয় করো তাহলে বলবে, বাড়ির লোকজন আমাকে পাঠাতে দেরি করেছে, এবং বাড়ির লোকজনকে ভয় পেলে বলবে, জাদুকরই আমাকে দেরি করে ছুটি দিয়েছে। বালকটি এভাবে যাতায়াত করতে থাকে। একদিন পথে সে দেখল একটি ভয়ঙ্কর প্রাণী মানুষের চলাচলের পথ রোধ করে বসে আছে। বালকটি ভাবল, আজ পরীক্ষা করে দেখব যে জাদুকর শ্রেষ্ঠ নাকি সেই ধর্মযাজক। অতঃপর সে একটি পাথরখণ্ড নিয়ে বলল, হে আল্লাহ, জাদুকরের কার্যকলাপ থেকে ধর্মযাজকের কার্যকলাপ যদি আপনার নিকট বেশি প্রিয় হয়ে থাকে, তবে এই প্রাণীটিকে এই পাথরের আঘাতে মেরে ফেলুন, যেন লোকজন যাতায়াত করতে পারে। এই বলে সে প্রাণীটিকে লক্ষ্য করে সেই পাথরখণ্ডটি ছুঁড়ে মারল। প্রাণীটি ওই পাথরের আঘাতে মারা গেল এবং লোকজন চলাচল শুরু হলো। এরপর বালকটি সেই ধর্মযাজকের নিকট গিয়ে তাকে এই সমস্ত ঘটনা জানালে তিনি তাকে বললেন, বৎস, তুমি আমার চেয়েও শ্রেষ্ঠ হয়ে উঠেছ। তোমার অবস্থা আমি বুঝতে পারছি। শীঘ্রই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। যদি তুমি পরীক্ষার সম্মুখীন হও তাহলে আমার কথা প্রকাশ করে দিও না। এরপর থেকে বালকটির দোয়ায় জন্মান্ধ ব্যক্তি চক্ষুষ্মান হতে লাগল, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তি নিরাময় হতে লাগল এবং লোকজন অন্যান্য রোগ হতেও সুস্থতা লাভ করতে লাগল। এদিকে রাজার একজন সহচর অন্ধ হয়েছিল। সে বহু উপঢৌকন সহ বালকটির নিকট গিয়ে বলল, তুমি যদি আমাকে চক্ষুষ্মান করে দাও তাহলে এই সকল উপহার তোমার। বালকটি বলল, আমি তো কাউকে সুস্থ করতে পারি না, বরং সুস্থ করেন আল্লাহ। অতএব আপনি যদি আল্লাহর উপর ঈমান আনেন তাহলে আমি আপনার রোগ মুক্তির জন্য আল্লাহর নিকট দোয়া করতে পারি, তাতে তিনি হয়তো আপনাকে আরোগ্য দান করতে পারেন। ফলে লোকটি আল্লাহর প্রতি ঈমান আনল। আল্লাহ তাকে সুস্থতা দান করলেন। এরপর পূর্বের ন্যায় তিনি রাজার নিকট গিয়ে বসলে রাজা তাকে জিজ্ঞেস করলেন, কে তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল? সে বলল, আমার রব। রাজা বললেন, আমি ছাড়া তোমার অন্য কোনো রব আছে নাকি? সে বলল, আমার ও আপনার উভয়েরই রব একমাত্র আল্লাহ। এতে রাজা তাকে ধরলেন এবং অত্যন্ত নির্যাতন চালাতে থাকলেন। অবশেষে সেই লোকটি বালকটির নাম প্রকাশ করে দিল। অতঃপর বালকটিকে রাজদরবারে আনা হলো। রাজা তাকে বললেন, বৎস, আমি জানতে পারলাম যে তুমি তোমার জাদুবিদ্যার গুণে জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকদের রোগ নিরাময় করছো এবং অন্যান্য কঠিন রোগও নিরাময় করে চলেছ। বালকটি বলল, আমি কাউকে রোগ মুক্তি করি না, রোগ মুক্ত করেন একমাত্র আল্লাহ। তখন রাজা তাকে ধরলেন এবং তার উপর নির্যাতন চালাতে থাকলেন। এক পর্যায়ে বালকটি সেই ধর্মযাজকের কথা প্রকাশ করে দিল। তখন ধর্মযাজককে ধরে আনা হলো এবং তাকে বলা হলো, তুমি তোমার ধর্ম পরিত্যাগ করো। কিন্তু সেই ধর্মযাজক তাতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। তখন রাজার আদেশক্রমে করাত নিয়ে আসা হলে তিনি সেই ধর্মযাজকের মাথার উপর সেটা বসালেন এবং তার মাথা ও শরীর চিরে দ্বিখণ্ডিত করে ফেললেন। এরপর রাজার সহচরকে আনা হলো এবং তাকেও তার ধর্ম ত্যাগ করতে বলা হলো, কিন্তু সে তাতে অস্বীকৃতি জানালে তাকেও করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হলো। এরপর বালকটিকে হাজির করে তার ধর্ম পরিত্যাগ করতে বলা হলো। বালকটিও নিজ ধর্ম পরিত্যাগ করতে অস্বীকার করল। তখন রাজা সেই বালকটিকে তার সৈন্যদের নিকট দিয়ে বললেন, তোমরা একে অমুক পাহাড়ের নিকট নিয়ে যাও এবং তাকে সঙ্গে করে পাহাড়ের উপর উঠতে থাকবে। যখন তোমরা পাহাড়ের উচ্চ শৃঙ্গে পৌঁছাবে তখন তাকে তার ধর্ম পরিত্যাগ করতে বলবে। সে যদি অস্বীকার করে তাহলে তোমরা তাকে সেখান থেকে নিচে ছুঁড়ে ফেলে দিবে। তারা বালকটিকে নিয়ে পাহাড়ের উপর উঠল। বালকটি দোয়া করল, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের কাছ থেকে রক্ষা করো। সঙ্গে সঙ্গে পাহাড়টি কম্পিত হয়ে উঠল এবং রাজার সেই সৈন্যগুলো নিচে পড়ে গেল, আর বালকটি সুস্থ দেহে রাজার নিকট এসে উপস্থিত হলো। রাজা তখন তাকে বললেন, আমার সৈন্যদের কি হলো? তখন সে বালকটি বলল, আল্লাহ আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন। এরপর রাজা তাকে তার একদল সৈন্যের নিকট সোপর্দ করে আদেশ দিলেন, একে একটি বড় নৌকায় উঠিয়ে নদীর মাঝখানে নিয়ে যাও
যদি সে নিজ ধর্ম পরিত্যাগ করে তবে ভালো, নচেত তাকে নদীতে নিক্ষেপ করো। তারা বালকটিকে নিয়ে নদীর মাঝখানে পৌঁছলে বালকটি পূর্বের ন্যায় দোয়া করল, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা করো। তার এই দোয়ার ফলে নৌকা ভীষণভাবে কাত হয়ে পড়ল। ফলে রাজার লোকজন নদীতে ডুবে মারা গেল। আর বালকটি সুস্থ দেহে রাজার নিকটে আসলে রাজা তাকে বললেন, আমার সৈন্যদের কি অবস্থা? সে বলল, আল্লাহই আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন। এরপর সে বালকটি রাজাকে বলল, আপনি যতই চেষ্টা করুন না কেন আমাকে কোনোভাবেই হত্যা করতে পারবেন না, যতক্ষণ না আমি যা বলবো আপনি তা করেন। রাজা বলল, তুমি কি বলতে চাও? বালকটি বলল, আপনি একটি বিস্তীর্ণ মাঠে এই এলাকার সকল লোককে উপস্থিত করুন এবং সেই মাঠে একটি খেজুর গাছের সাথে আমাকে বেঁধে রাখুন। এরপর আমার তুনি হতে একটি তীর নিয়ে ধনুকে সংযোজিত করুন। অতঃপর বলুন, বিসমিল্লাহি রব্বিল গুলাম, অর্থাৎ বালকটির রব আল্লাহর নামে। এই বলে আমার দিকে তীরটি নিক্ষেপ করুন। আপনি যদি এই পন্থা অবলম্বন করেন তবেই একমাত্র আমাকে হত্যা করতে পারবেন। এরপর বালকের কথা মতো এক বিস্তীর্ণ মাঠে রাজা সকল লোকদেরকে সমবেত করলেন এবং বালকটিকে একটি খেজুর গাছের সাথে বেঁধে রাখলেন। এরপর রাজা বালকটির তুনি হতে একটি তীর নিয়ে ধনুকের মধ্যভাগে সংযোজিত করলেন। অতঃপর বললেন, বিসমিল্লাহি রব্বিল গুলাম, অর্থাৎ বালকটির রব আল্লাহর নামে। এই বলে সে তীর নিক্ষেপ করলেন। তীরটি বালকটির চোখ ও কানের মধ্যভাগে বিদ্ধ হল। বালকটি এক হাত দিয়ে তীরবিদ্ধ স্থানটি চেপে ধরলেন। অতঃপর সে মারা গেল। এই দৃশ্য দেখে উপস্থিত জনগণ বলে উঠলেন, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম। অতঃপর রাজার লোকজন তার নিকট গিয়ে বলল, হে মহারাজ, আপনি যা আশঙ্কা করেছিলেন তাই শেষ পর্যন্ত ঘটে গেল। সব লোক বালকটির রবের প্রতি ঈমান আনল। এরপর বাদশাহ রাস্তাগুলির চৌমাথায় প্রকাণ্ড গর্ত খনন করার নির্দেশ দিলেন। তার কথা মতো গর্ত খনন করে তাতে আগুন প্রজ্বলিত করা হলো। এরপর রাজা হুকুম দিলেন, যে ব্যক্তি বালকের ধর্ম পরিত্যাগ করবে না তাকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে মারা হবে। এরপর রাজার লোকেরা তার হুকুম পালন করতে লাগল। ইতিমধ্যে একজন রমণীকে তার শিশু সন্তান সহ উপস্থিত করা হলো। রমণীটি আগুনে ঝাঁপ দিতে ইতস্তত করতে থাকলে শিশুটি তখন বলে উঠল, মা, ধৈর্য অবলম্বন করে আগুনে প্রবেশ করুন, কেননা আপনি সঠিক পথে আছেন। পবিত্র কোরআনের সূরা বুরুজে এই ঘটনার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, ধ্বংস হয়েছিল গর্তওয়ানারা, ইন্ধনপূর্ণ যে গর্তে ছিল অগ্নি, যখন তারা তার পাশে উপবিষ্ট ছিল এবং তারা মুমিনদের সাথে যা করেছিল তা প্রত্যক্ষ করেছিল। তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এ কারণে যে তারা বিশ্বাস করত যে মহাপরাক্রমশালী একমাত্র আল্লাহ। প্রিয় সুধী, আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।